কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সংলাপ সেতু বন্ধন গড়বে এবং ভ্রাতৃত্বকে উৎসাহ দেবেন বলেন পোপ চতুর্দশ লিও। পোপ লিও তার এক বিবৃতিতে বলেন, এই নতুন উদ্ভাবনের যুগে যেখানে অনেকে প্রকৃত মানুষ হওয়ার অর্থ নিয়ে ভাবছেন, সেখানে বিশ্ব এখন একটি সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ডিজিটাল বিপ্লবে বিশ্ব এখন বিশাল সম্ভাবনার মুখে। বলা হয়ে আসছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা আজকাল অনেক পরিস্থিতিতে স্বায়ত্তশাসিত হয়ে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। তবে এক্ষেত্রে এর নৈতিক ফলাফল, মূল্যবোধ এবং প্রয়োজনীয় কর্তব্য ও নিয়ন্ত্রক কাঠামো বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোপ আরও জোর দিয়ে বলেছেন যে যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতির উন্নয়ন, পরিচালনা ও নজরদারি করেন, তাদের নৈতিক ব্যবহার নিশ্চিত করার একটি বিশেষ দায়িত্ব রয়েছে। তবে ব্যবহারকারীরাও এই লক্ষ্যে অংশগ্রহণ করবে। সঠিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও ব্যক্ত করেন যে এটি যেন মানবসুলভ বিন্যাস ও শান্তিপূর্ণ, ন্যায়পূর্ণ সমাজ গঠনের অবদান রাখে, মানব পরিবারের মঙ্গলের সেবায় নিবেদিত হয়ে যেন কাজ করে যেতে পারে। পোপ সতর্ক করে বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা যদিও দ্রুত কার্য সম্পাদন করে দেয়, শিক্ষা, কাজ, শিল্প, স্বাস্থ্য ব্যবস্থা, শাসন, সামরিক ও যোগাযোগের মতো ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে, এটি নৈতিক বিচার বা সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা পুনরায় অনুকরণ করতে পারে না। তবে এটি যেন বিশ্ববাসীর মঙ্গলের জন্য ব্যবহার করা হয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবতার সার্বিক স্বার্থে কাজ করতে হবে।